फ्रेंड्स আমি তনুশ্রী আবার প্রতিদিনের মতো রান্নাঘরে হাজির হয়ে গেছি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা একটু অন্যরকম রেসিপি। আজকে একটুখানি স্ন্যাক্স বানাবো। কি স্ন্যাক্স? মুড়ি, ডিম ভাজা দিয়ে মুড়ি মাখা। কেমন ভাবে করছি একটুখানি দেখুন ফ্রেন্ডস। আপনারা কেমন আছেন এই গরমে? আশা করি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে ফ্রেন্ডস দেখুন। মশলা প্লেটে রেখেছি, পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছি। পেঁয়াজটা একটু বেশিই লাগবে, তাই দুটো বড় বড় পেঁয়াজ কেটেছি। দুটো ডিম, শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা, সরষের তেল, সাথে আছে নুন। এদিকে নিয়ে নিয়েছি 1 গামলা মুড়ি। যেহেতু ফ্যামিলির অনেকেই আপনারা সেটা তো বুঝতেই পারেন আমার ভিডিও দেখলে। 1 গামলা মুড়ি নিয়ে নিয়েছি। আগে থেকে গ্যাস অন করে কড়াই তো বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল, সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে। ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো একটুখানি কেটে দেবো। তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা কালো জিরে। নেড়েচেড়ে একটুখানি ভেজেই দেবো। ভাজা হয়ে গেছে ফোড়নটা। পেঁয়াজ আগে থেকে তার সাথে দিয়ে দেবো কোচানো কাঁচা লঙ্কা আগে থেকে যে কেটে রেখেছিলাম। এবার সবসময় ভালো করে ভাজবো। পেঁয়াজটাকে একটুখানি লাল লাল করেই ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে ভেজে নেবো ডিমটা দিয়ে। পেঁয়াজটা পুরো ঝুড়ো ঝুড়ো করে। ঝুড়ো ঝুড়ো করে ডিমটাকে ভেজে নিয়েছি। ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গেছে ডিমটাও পেঁয়াজের সাথে। আমি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। মুড়ি এবার দেখে নেবে কতটা আছে। নিয়ে নিয়েছি পুরো পেঁয়াজ ডিম ভাজাটা পুরোটা। এবার খালি কড়াইয়ের মধ্যে মুড়িটা ঢেলে দেবো। মুড়িটাকে মচমচে করে ভাজবো। মুড়িটা কন্টিনিউ নাড়াতেই হবে, নাহলে নিচে লেগে যাবে। যতক্ষণ মচমচে না হবে ততক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে ভাজতেই থাকবো। মুড়িটা ভাজতে ভাজতে দেখুন মচমচে হয়ে গেছে। ঠিক এরকম দেখবো এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার আমি মুড়িটা তো মচমচে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে আবার গামলাতে ঢেলে নেব। মুড়ি ভেজে খালি কড়াই আবার বসিয়ে দিয়েছি। আগে থেকে যে আমি ডিমটা পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম লঙ্কা কালো জিরা দিয়ে, আবার এটাকে আমি দিয়ে দিলাম। ফের একটু নেড়ে চেড়ে নিলাম। আগে দিয়ে মুড়িটা দিয়ে মচমচে ভেজে রেখেছিলাম। এবার মুড়িটা আমি দিয়ে দেবো ডিম ভাজার মধ্যে।
দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে সব সময় ভেজে নেব। ব্যাস নাড়াচাড়া দিয়ে ভাজা হয়ে গেছে মুড়িটা। এবার আমি নামিয়ে নেব। মুড়ি মাখা তো সবাই করে খান বাড়িতে মোটামুটি, কিন্তু এরকম একদিন ডিম দিয়ে ভেজে খাবেন। যারা খেয়েছেন তাদের তো আলাদা ব্যাপার, তারা জানেনি যে কি ভালো লাগে। যারা খাননি তারা একদিনকার এরকমভাবে আমার মতন করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। যারা মুড়ি ভালোবাসে না তারাও এরকম ডিম দিয়ে মুড়ি ভাজা খুবই ভালোবাসবে। এবারে মেটেকে নামিয়ে নেব। ডিম দিয়ে মুড়ি ভাজা দেখুন হয়েই গেছে, 1 গামলা মুড়ি নামিয়ে নিয়েছি। এবার সবাইকে বাটি বাটি করে দিয়ে দেবো। যদি ভালো লেগে থাকে এই মুড়ি মাখাটা, তাহলে আবার একবার বলবো বাড়িতে করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। পুরোপুরি আলাদা এই মুড়ি মাখা ভাজাটা ডিম দিয়ে। প্রতিদিনের মতন ভালোবেসে একটা কথাই বলবো, পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।